কি জানেন মার্কেট কেন ওঠা নামা করে, কেন একটা নির্দিষ্ট জায়গা থেকে নিচে পড়ে বা ওপরে উঠে যায়, মার্কেটে সাপোর্ট রেসিস্টেন্স কোথায় তৈরি হয়, হিউম্যান সাইকোলজি কিভাবে মার্কেটকে ওপরে বা নিচে যেতে বাধা দেয়, সঠিকভাবে কি করে সাপোর্ট রেসিস্টেন্স খুঁজবেন, সব দেখানো হয়েছে এই ভিডিওতে। সাপোর্ট রেসিস্টেন্সকে গুলে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তা হচ্ছে একটা ছোট্ট ইন্ট্রোর পর। হ্যালো ট্রেডার, ওয়েলকাম ব্যাক। আজকের বিষয়বস্তু সাপোর্ট এবং রেসিস্টেন্স। প্রথমেই জানব সাপোর্ট ও রেসিস্টেন্স বলতে কি বোঝায়। মার্কেট উপর থেকে নিচে পড়ার সময় যেখানে বাধাপ্রাপ্ত হয় সেই এরিয়াটাকে সাপোর্ট বলে। অনুরূপভাবে মার্কেট যখন উপরে উঠতে থাকে এবং যখন আরও উপরে যেতে কোনো এক জায়গায় বাধাপ্রাপ্ত হয় তখন সেই এরিয়াটাকে রেসিস্টেন্স বলা হয়। মার্কেট কখনো এইভাবে উপরে বা নিচেই যায় না, মার্কেট মুভ করে এইভাবে। আর প্রশ্ন হচ্ছে মার্কেট কেন এইভাবে মুভ করে, আর এর উত্তর হচ্ছে হিউম্যান সাইকোলজি। আসুন বুঝে নিই হিউম্যান সাইকোলজি কিভাবে মার্কেটে এফেক্ট করে। এটা জানার জন্যে আমাদেরকে জানতে হবে কোনো জিনিসের দাম কেন বাড়ে আর কেন কমে। যখন মার্কেটে অনেক ক্রেতা এসে যায় তখন জিনিসের ডিমান্ড বেড়ে যায়, আর যার কারণে জিনিসটার দাম বাড়তে থাকে। আর যখন মার্কেটে অনেক বিক্রেতা এসে যায় তখন জিনিসের সাপ্লাই বেড়ে যায়, আর যার কারণে জিনিসটার দাম কমতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম জিনিসপত্রের দাম কেন কমা বাড়া করে। আসুন এটা আরও অ্যাডভান্স লেভেলে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি 1 টাকা দিয়ে কিছু জিনিস কিনলেন, আর সেই জিনিসটার দাম কোনো একসময় 20 টাকা হয়ে গেল। তখন আপনার মনে হতে পারে যে এখন জিনিসটা বেচে দিই, না হলে যদি দাম কমে যায় তাহলে আমার লস হয়ে যাবে, আর আপনি সেটাকে বেচে দিলেন। আর আপনার মতো লক্ষ লক্ষ মানুষ একই চিন্তা ভাবনা করল এবং সবাই বেচে দিল। তাহলে মার্কেটে সাপ্লাই বেড়ে গেল আর জিনিসটার দাম কমে গেল। আবার যখন জিনিসটার দাম কমে যাবে, এবার কিছু লোক যারা কম দামে কিনতে পারেনি তারা মার্কেটে এন্ট্রি নেবে এবং তারাও কিনবে, আর জিনিসটার দাম আবার বাড়তে থাকবে। আর এইভাবে কেনাবেচার প্রক্রিয়া চলতে থাকবে আর মার্কেটও ওঠানামা করতে থাকবে। আর এই প্রক্রিয়াটা ঘটে আমাদের সাইকোলজির কারণে। তাহলে আমরা বুঝতে পারলাম মার্কেট কেন এইভাবে মুভমেন্ট করে। আসুন এবার আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা সহজে বোঝার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট মুভ করার সময় কয়েকবার ঠিক এই লেভেলটাই এসে থেমেছে বা ধাক্কা খেয়েছে এবং ডাইরেকশন চেঞ্জ করে উল্টো দিকে চলে গেছে। যেহেতু এই লেভেলটা মার্কেটকে ওপর থেকে নিচে পড়ার সময় বাধাপ্রাপ্ত করেছে, অর্থাৎ আরও নিচেই পড়া থেকে আটকেছে, তাই এই লেভেলটাকে আমরা সাপোর্ট জোন বলব। আবার খেয়াল করে দেখুন মার্কেট যতবার ওপরে উঠতে চেয়েছে ততবার এই লেভেলটার ওপরে উঠতে বাধা পেয়েছে এবং মার্কেট আবার ডাইরেকশন চেঞ্জ করে নিচের দিকে চলে গেছে। যেহেতু মার্কেটকে এই লেভেলটা উপরে উঠতে বাধা দিয়েছে এবং মার্কেট রিভার্স করে উল্টো দিকে মুভ করেছে, তাই আমরা এই লেভেলটাকে বলবো রেসিস্টেন্স এরিয়া। এবার এই লেভেলটাকে খেয়াল করুন, লেভেলটা মার্কেটকে উপরে যেতেও আটকেছে, আবার নিচে পড়া থেকেও বাঁচিয়েছে। অর্থাৎ সাপোর্ট আবার রেসিস্টেন্স দুটোই ভূমিকা পালন করেছে, তাই এটাকে আমরা সাপোর্ট বা রেসিস্টেন্স দুটোই বলতে পারি। আমরা এখন জানি মার্কেট যখন নিচেই থাকে আর ওপরের কোনো এরিয়া যখন আরও ওপরে যেতে বাধা দেয় তখন সেটাকে বলে রেসিস্টেন্স। কিন্তু যখন এই রেসিস্টেন্স এরিয়া ভেঙে মার্কেট উপরে চলে যায় তখন ওই রেসিস্টেন্স এরিয়াটায় সাপোর্ট এরিয়ার ভূমিকা পালন করবে। আপনি এখানকার প্রাইস মুভমেন্টটাকে দেখলে এটা ভালো করে বুঝতে পারবেন। অনুরূপভাবে সাপোর্ট এরিয়াও রেসিস্টেন্স এরিয়া হয়ে যেতে পারে। সাইকোলজির কারণে কিভাবে সাপোর্ট রেসিস্টেন্স তৈরি হয় সেটা এবার বুঝে নিই। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় মার্কেট যাবার পরেই মার্কেট নিচেই পড়েছে, অর্থাৎ দাম কমে গেছে। এরপর মার্কেট নিচে থেকে ওপরে উঠছিল, কিন্তু আবার ওই লেভেলে গিয়েই মার্কেট আবার নিচেই পড়ে গেছে। কিন্তু কেন পড়ল? কারণ সেই সাইকোলজি। মার্কেট যখনই এই লেভেলটাতে এসেছে
তখন অনেকেই এটা ভেবেছে যেহেতু মার্কেট আগের বার এখান থেকে নিচেই পড়েছে তাই এবারেও পড়ে যেতে পারে। আর এরকম অনুমান লক্ষ লক্ষ কোটি কোটি ট্রেডার করেছে, আর তারা সকলেই এই লেভেলে সেল করেছে, যার কারণে মার্কেট নিচেই পড়েছে। আর এরকম সাইকোলজির কারণেই মার্কেটে একটা রেসিস্টেন্স লেভেল তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। আর ঠিক এর উল্টো সাইকোলজির কারণে মার্কেটে সাপোর্ট জোন তৈরি হয়। মার্কেট নিচেই পড়ে যে লেভেলটা থেকে বাউন্স ব্যাক করে, সেই লেভেলটা থেকে অনেকেই আবার বাই করে, যার কারণে মার্কেট সেখান থেকে আর নিচেই না পড়ে ওপরে উঠে যায় এবং একটা সাপোর্ট জোনের সৃষ্টি করে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সাইকোলজি কিভাবে মার্কেটকে প্রভাবিত করে। আমরা আগেই সাপোর্ট রেসিস্টেন্স সম্পর্কে শিখেছি। এখন আরও এক ধরনের সাপোর্ট রেসিস্টেন্স সম্পর্কে জানব। আপনারা জানেন এগুলো সাপোর্ট ও রেসিস্টেন্স, কিন্তু মার্কেট মুভমেন্ট করার সময় আর এক ধরনের লেভেলেও সাপোর্ট বা রেসিস্টেন্স তৈরি হয়। আসুন সেগুলোকে খোঁজার চেষ্টা করি। নজর দিন এই জায়গাগুলোতে, দেখুন এই জায়গাগুলো থেকে প্রত্যেকবার মার্কেট রিভার্স করেছে, মানে ওপরে উঠতে বাধা পেয়েছে। এবার দেখুন দেখুন এটাকে আমরা একটা কোনাকুনি এরিয়া দ্বারা কানেক্ট করতে পারছি। যেহেতু মার্কেটকে এটা ওপরে উঠতে বাধা দিয়েছে, তাই এটা হয়ে গেছে একটা রেসিস্টেন্স জোন। অনুরূপভাবে এখানে তৈরি হয়েছে একটা সাপোর্ট জোন। মনে রাখার মতো কিছু পয়েন্ট। সাপোর্ট রেসিস্টেন্স একটা জোন বা এরিয়া হয়, সাপোর্ট বা রেসিস্টেন্স কোনো লাইন হয় না। সাপোর্ট সবসময় মার্কেট প্রাইসের নিচেতে অবস্থান করে আর রেসিস্টেন্স থাকে ওপরে। মার্কেট যখন কোনো রেসিস্টেন্স ভেঙে ওপরে চলে যায়, তখন সেই রেসিস্টেন্স এরিয়াটা সাপোর্ট এরিয়ার ভূমিকা পালন করে। আর সাপোর্ট এরিয়া ভেঙে গিয়ে মার্কেট নিচেই পড়লে সেই সাপোর্ট এরিয়াটা রেসিস্টেন্স এরিয়া হয়ে যায়। এবার একটা রিয়েল চার্টে সাপোর্ট রেসিস্টেন্স খোঁজার চেষ্টা করি। এখানে আমরা বিটকয়েনের চার্ট দেখতে পাচ্ছি। সাপোর্ট রেসিস্টেন্স ড্র করার জন্য আমরা প্রথমে ক্যান্ডেল চার্টটাকে লাইন চার্ট করে নেব। এবার আমরা এখানে ভি এর মতো শেপ ও এর মতো শেপ খুঁজব আর সেগুলোকে মার্ক করব। মার্ক করা হয়ে গেলে আমরা বক্স টুলটার সাহায্যে একটা আড়াআড়ি এরিয়া সিলেক্ট করে নেব, তাহলেই আমরা ড্র করে ফেলব একটা সাপোর্ট এরিয়া। একইভাবে এ শেপ এরিয়াগুলোকে মার্ক করে সেগুলোকে কানেক্ট করে ফেললেই আমরা পেয়ে যাব রেসিস্টেন্স এরিয়া। ট্রেডার বন্ধুরা, আশা করছি এই ভিডিওটার মাধ্যমে খুবই সহজ প্রসেসে আপনাদেরকে আমি সাপোর্ট রেসিস্টেন্স শেখাতে পেরেছি। আর এইভাবে ভিডিও বানানোর জন্য লাগে অনেক সময় আর প্রচুর ধৈর্য। ভিডিওটা থেকে নতুন কিছু শিখলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব, আর আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে। বিশ্বস্ত ব্রোকারের মাধ্যমে ফরেক্স ট্রেড করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনার ফ্রি ফরেক্স অ্যাকাউন্ট আজই খুলুন। দেখা হবে আগামী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে।